তখনই বুঝেছিলাম যে প্রভাস মণ্ডল মিথ্যে বলছে। কথাবার্তাতে ধরা পড়েছিল, এনকাউন্টার হলো, মারা গেল। নাকি পুলিশের হাত থেকে বন্দুক ছিনতাই করে পুলিশের দিকে চলা হয়েছিল, তার যেটা ফল হয় এনকাউন্টার হলো, মারা গেল। প্রভাস মণ্ডল সে মাদকাসক্ত ছিল, তার জন্য হয়তো টাকা দরকার ছিল, তাই প্রভাসকে বলা হয়েছে তুই মেয়েটাকে তুলে আন, বা যে কোনো মেয়ে তুই তুলে আন, ছোট বড় সব দেখতে হবে, মেয়ে হলেই হবে, তুলে আন, বিনিময়ে তোকে 10,000 টাকা দেবো। এনকাউন্টার কিন্তু শুরু হলো বাংলায়। যারা বলছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পানিশমেন্ট, 2 জন ইতিমধ্যে মারা গেছে, আনন্দরা বাকি আছে, ফাঁসিতে লটকে যাবে। এটাই কি শেষ? ওরা 3-4 জন মরে গেলে কি সমস্যার সমাধান? নাকি এটা অসুখের উপসর্গ মাত্র? যে ড্রাগ খাবে তার স্বাভাবিক মস্তিষ্ক তো ঠিক থাকবে না। ওই প্রভাস মণ্ডলরা ড্রাগ খেত, যে আনন্দ নিশ্চয়ই ড্রাগটা নিত। তাদের ড্রাগ খাওয়ার পরে নারী মনে চলে আসে, নারী নারী চাই, আবার ড্রাগের জন্য অর্থ চাই। সেক্ষেত্রে নারী, বালিকা, শিশু পাচারের কাজও হতে পারে। তাহলে দেখতে হবে শিশু পাচারের গল্প। দক্ষিণ 24 পরগনায় একটা অংশে শিশু পাচার করা হয়, নারী পাচার করা হয়। এ একটা চক্র আছে। সেই চক্রের লোক এই আনন্দরা ছিল না তো? এই বালিকাটিকে পাচার করতে চাইনি তো? ওরা ধর্ষণ করে মজা করার জন্য ওই ছোট্ট মেয়েটিকেই পেল? মাথায় আসছে না, এটা বুঝতে হবে, এর তাৎপর্য বুঝতে হবে। নাকি মদের খেয়ালে, ক্ষণিকের আবেগে তাদের এই দুষ্কর্ম? মায়ের কথায় তারই প্রতিধ্বনি শুনতে পাচ্ছি। সে যখন উত্তর দিচ্ছিল, তাকে যখন তুলে আনা হলো পুকুর থেকে, প্রথমেই তাকে সে সাক্ষী হয়েছিল। সিসিটিভি ক্যামেরা না পাওয়া গেলে তাকে এত সহজে ধরা যেত না, ধরা গেল। তখনই বুঝেছিলাম তার কথার মধ্যে বৈপরীত্য আছে, তার কথার মধ্যে চাটুকারিতা আছে, চালাকি আছে, তার কথার মধ্যে ভণ্ডামি আছে, মিথ্যাচার আছে। পুলিশ তাই মাঝরাতে হয়তো তাকে নিয়ে ঘটনার পুনর্মূল্যায়ন করতে গিয়েছিল। হ্যাঁ, আমি বিস্মিত। ওটার কি ভিডিও আছে? যে সিনেমার মতো মনে হচ্ছে, যেন দাগি আসামি সে প্রভাস মণ্ডল। সে রাইফেল কেড়ে নিয়ে, বন্দুক কেড়ে নিয়ে পুলিশকে তাক করলো। পুলিশ কোনো ক্রমে বেঁচে গেল। তারপরে দ্বিতীয় পুলিশ গুলি চালানোর অধিকার আছে, এনকাউন্টার করা। নিশ্চয়ই বুকে ঢুকে কোথাও লেগেছে, মারা গেছে প্রভাস মণ্ডল। আমি তার মাকে দেখছিলাম, হ্যাটস অফ মা। বলছে সন্তান তো মারা গেলে দুঃখ হয়, কিন্তু যেমন কর্ম করেছে তেমন তার ফল পেয়েছে। আমি দেখতেও যাবো না ছেলেটিকে। এই যে নিদারুণ ঘৃণা পাপী সন্তানের প্রতি, পাপী সন্তানের প্রতি, নিজের অপত্র সিংহকে, মমতাকে দূরে ফেলে পাপীকে নিধন করা হোক, এই স্লোগান। অতীব অন্তজ প্রান্তিক অসহায় গরিব ঘরের ওই মা প্রভাস মণ্ডল। নাম কি? প্রভাস মণ্ডল। প্রভাস মণ্ডল, হ্যাটস অফ মা। আপনারা বেঁচে আছেন, আপনারা হলেন সমাজের মুখ, আপনারা হলেন উদাহরণ। এমন মাও হয়, বুকের সমস্ত যন্ত্রণা ব্যথাকে চেপে ধরে মা বলছেন কর্মফল। এবং মা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যে কর্মফলের পেছনে কি আছে? ড্রাগ কানেকশন আছে, মাদক সেবন আছে। ছেলেটি মদ মাতালে কথা শুনতো না আমার। দেখছেন অসুখের জড় কোথায়, অসুখের মূল কোথায়? মাদক সেবন অসুখের মূল। আমি নিজে গোচরণ থেকে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের হেডমাস্টার হিসাবে যেতাম। নিজে আগের প্রথম স্কুল রায়পুর নরেন্দ্রনাথ বিদ্যা মন্দিরে প্রচুর দেশি মদের ঠেক মহিলাদের নিয়ে ভাঙতে সাহায্য করেছিলাম, যেটা ইতিহাস হয়ে গেছে। সেই জায়গায় যাচ্ছি না। আমি গোচরণ, সূর্যপুর, এই অঞ্চলগুলো জানি। ট্রেন লাইনের ধারে ধারে ঝুপড়িগুলোতে যত ধরনের ডাক কালেকশন হয় সব আছে। আমার মোল্লা ভাইদের বলি, আপনারা যারা চিৎকার করছেন, হঠাৎ করে রাজনীতি করার সুযোগ করে দিচ্ছেন লোককে। একটু মালদাতে গিয়ে আপনার দুধের গাই ভাইটাকে একটু মেরে দিয়ে আসবেন কি বলুন? এনকাউন্টারে তাকে মারবেন কি বলুন? তাকে গণপিটুনিতে, মব লিঞ্চিংয়ে মারবেন কি? যে বিশ্বজিৎকে আপনারা হত্যা করেছেন, শুভেন্দু অধিকারীজি বলছে ডাইরেক্ট কানেকশন নেই এই নির্যাতিতার ধর্ষণ কাণ্ডে বা খুন কাণ্ডে। যদি সেটা প্রমাণ হয়ে যায়, শুভেন্দুজি বলেছেন 200 জন স্ক্যানারে আছে, ইতিমধ্যে 10-15 জন অ্যারেস্ট হয়ে গেছে। কি দরকার ছিল এটা করা? দেখতে পাচ্ছেন তো এনকাউন্টার করে বেড়ে দেওয়া হচ্ছে। এবার যদি ওই বিশ্বজিৎকে হত্যাকারী হিসাবে আপনাদের কাউকে এনকাউন্টার করা হয়, টাল সামলাতে পারবেন তো? টালটা সামলাতে পারবেন তো? ওটাও তো হত্যা। নির্যাতিতাকে করা হয়েছে হত্যা, ধর্ষণ করে। আপনাদের ধর্ষণ করা হয়নি বটে, কিন্তু হত্যা তো করেছেন আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে। আপনাকে আইন তুলে নিয়ে বিচার করার অধিকার কে দিয়েছে ভারতের সংবিধানে? মব লিঞ্চিং যদি ভালো হয়ে থাকে, পরবর্তীকালে অন্যান্য মব লিঞ্চিংয়ের জন্য আপনারা তৈরি হন। এই চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে, নির্যাতিতার অপরাধীরা শাস্তি পাবে। কিন্তু বিশ্বজিতের অপরাধীদের কি হবে?
ওটা লং টার্ম চলতে থাকবে, কারণ সিসিটিভি ক্যামেরা ওখানেও আছে। প্রভাস মণ্ডলকে যে এনকাউন্টার করা হলো ওইটা কার দৌলতে? সিসিটিভি ক্যামেরার দৌলতে। আর আপনারা যারা বিশ্বজিৎকে মেরেছেন, সম্ভবত নামটি বিশ্বজিৎ, সেটাও কিন্তু সিসিটিভি ক্যামেরার দৌলতে সরকারের কাছে নথিভুক্ত হয়ে গেছে। আপনাদের দেখা যাচ্ছে গো, দেখা যাচ্ছে। তাল সামলাতে পারবেন তো? আপনাদেরকে তৃণমূল দল এসে বাঁচাবে তো নাকি, না বামেরা বাঁচাবে? এই বৈষম্য, অন্যায়, অধর্মের অন্তরালে আপনাদের কিন্তু চরম সমস্যা হতে চলেছে। আপনারা সাবধান হয়ে যান। দেখুন, এনকাউন্টার শুরু হলো প্রভাস মণ্ডলের দিকে। ওই এনকাউন্টার অজস্র কোনো আপনাদের দিকে ধেয়ে আসবে না তো কোনো পাপের জন্য গণহারে? তখন মাসুম আক্তারদের কাছে ছুটবেন না। দুটো কথা বলতে চাইছি। এনকাউন্টার শুরু হলো, কিন্তু এনকাউন্টার কিন্তু শুরু হলো বাংলায়। যারা বলছিলেন ক্যাপিটাল পানিশমেন্ট, ডেথ পানিশমেন্ট, দুজন ইতিমধ্যে মারা গেছে। আনন্দরা বাকি আছে, ফাঁসিতে লটকে যাবে। এটাই কি শেষ? ওরা 3-4 জন মরে গেলে কি সমস্যার সমাধান? নাকি এটা অসুখের উপসর্গ মাত্র, পচনের উপসর্গ মাত্র? বাংলার ঘরে ঘরে, কোণে কোণে, পাড়ায় পাড়ায়, বন্দরে বন্দরে, গ্রামে গ্রামে, নগরে শহরে, প্রান্তরে সর্বত্র পচন ছড়িয়ে গেছে বিগত 15 বছর বা তার আগে থেকে। একদিনে ধৌত পরিশুদ্ধ হবে না, হবার নয়। সেই পচন দূর করার জন্য সামাজিক অস্থিরতা দূর করতে হবে। আর সেই সামাজিক অস্থিরতা দূর করতে গেলে সবচেয়ে আগে এই মাদক কানেকশন, ড্রাগ কানেকশন। দেখেছেন, ছোট লোকদের ড্রাগ নেওয়া সকল ছোট লোক, আর ভদ্রলোকদের ড্রাগ নেওয়া ভদ্রলোক, সকল ভদ্রলোক। ভদ্রলোকরা কোথায় ড্রাগ নেয়? ভদ্রলোকরা ড্রাগ নেয় কোথায়? ওই সুরুচি সঙ্গে প্রমোদ গৃহ, সঙ্গে মাদক, সঙ্গে গর্ভনিরোধক, খুব অনায়াসে মহিলা কেনা যায় ওখানে পয়সা দিয়ে। ওই অনন্যা কাউন্সিলরের সুন্দর ঘরে, সুন্দরী অনন্যা কাউন্সিলর, তার ঘরে পাওয়া যায়, তার অফিস ঘরে পাওয়া যায়, সুরেন্দ্রনাথ কলেজে পাওয়া যায়, স্কুলে পাওয়া যায়, সর্বত্র পাওয়া যায়। অথচ ভদ্রলোকদের ফুর্তি, মাদক খাবো আর নারী সঙ্গ করবো, প্রচুর পয়সা লুট করবো। কিন্তু ওরা গরিব, প্রভাস মণ্ডলরা গরিব, ওরা কোথায় করবো? ওদের তো প্রমোদ ঘর নেই, এয়ার কন্ডিশন ঘর নেই, ওরা ঝোপঝাড়ে করে ওটা। দেখা গেছে যে পুকুরে তাকে হত্যা করা হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে মেয়েটিকে, নির্যাতিতাকে, তার পাশেই ঝোপের মধ্যে মাদক খাওয়ার আসর ছিল, যা টিভিতে দেখতে পাচ্ছি। ঠিক মিলে গেছে? মদের আসরে, ড্রাগ কানেকশনের আসরে পাশেই ওই নির্যাতিতা মারা গেল। অর্থাৎ নির্যাতিতা মরে যাওয়ার সাথে অটোমেটিক সম্পর্ক ওই ড্রাগের। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। এমন ঘটনা তো ঘটেছে কালিয়াচকেও, ওই মালদার। সেখানে অভিযুক্ত ধর্ষক, মেয়েটি মারা যায়নি, তফাৎ এইটুকু, ধর্ষণ তো হয়েছে। এই মেয়েটি হয়তো বেঁচে যেত যথাসময়ে যদি ঠিকঠাক করা যেত। পুকুরে চুবিয়ে মারার আগে পর্যন্ত মেয়েটি বেঁচে ছিল। মেয়েটা যদি স্যালেন্ডার হয়ে যেত, চিৎকার চেঁচামেচি না করতো, মেয়েটাকে নিয়ে যদি আতঙ্কের কিছু না থাকতো, তাহলে পায়ে গলায় পা দিয়ে মারতো না। নির্ভয়কে তার নির্যাতন করার পর যদি তাকে নিয়ে আতঙ্কে না থাকতো, সম্ভবত নির্ভয়কে তো মেরে দিত না। তথ্য প্রমাণ লোপাট করার জন্য মৃত্যুর প্রয়োজন হয়, শেষ করে দেওয়ার প্রয়োজন হয়। হয়তো মালদার কালিয়াচকের ওইটার প্রয়োজন হয়নি। তাই ওই দুধেলগাই ভাইটা, সেই দুধেলগাই জল্লাদটা, আমার দুধেলগাই মানে তো ভাই বলে লোকেরা, জল্লাদ, সে তো ধর্ষণ অভিযুক্ত বিহার থেকে ধরা পড়েছে। ভেবে দেখেছেন? বারবার সতর্ক করেছিলাম। ওই দিনে সবচেয়ে প্রথমে আমি সোশ্যাল মিডিয়া করেছিলাম, আপনারা সংযত থাকুন, আপনারা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করুন, আওয়াজ করুন, স্লোগান দিন, ঘেরাও করুন, কিন্তু অত্যাচার করবেন না, আইন হাতে তুলে নেবেন না, পুলিশকে মারবেন না। পুলিশকে মারার জন্য জায়গা করবেন কাকে? সরকার ঠিক করবে কোন পুলিশের কি শাস্তি হবে, সরকার ঠিক করবে। অমিত বলে যে পুলিশকে মেরেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী তাকে দেখতে যাচ্ছে, তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতি দায় আছে, তিনি তো পুলিশ মন্ত্রী, তাই থাকবে না? হ্যাঁ, আপনাদের কজন কিছু দেখবে না। অপরাধীদের দেখতে যাওয়ার তো খুব জরুরি নয়, কিন্তু যারা অপরাধ করেনি তাদের দেখতে যাওয়ার তো দায় থেকে যায়। যারা সমাজের রক্ষক করতে চেয়েছে, ভুল করলে তার শাস্তি হবে, থানা ভুল করলে তার শাস্তি হবে। যে মন্ডল প্রেসিডেন্টকে বলা হচ্ছে অভিযুক্ত, আবার খবর শুনছি তিনি নাকি অভিযুক্তদের ধরাতে চেয়েছিলেন। উল্টো, কোনটা সঠিক কোনটা বেঠিক তাকে তদন্ত করতে দিন, তার জন্য চ্যালেঞ্জ করুন প্রয়োজন হলে। ভুল করে ফেলছেন বারবার। আমি পরিষ্কার করে বলছি, আপনাদের আন্দোলন হবে এলাকায় এলাকায়, বস্তিতে বস্তিতে, ঝোপঝাড়ে ড্রাগ কানেকশন বন্ধ করা, ড্রাগের বস্তিগুলোকে ভেঙে দেওয়া, এটা হচ্ছে আন্দোলন। একটি আনন্দ গলায় দড়ি দিয়ে ঝুলে গেলে কিচ্ছু হবে না, ওটা গরিব, ওটা আরেকটা ধনঞ্জয়। কি হবে? ও মদকে একটু এনজয় করতে গিয়েছিল ধনঞ্জয়, নাকি ধনঞ্জয় তো অপরাধী নয় বলে দাবি করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওই প্রাক্তন মুখ্যমন্ত্রী। মাননীয় আর বলা যাবে না, অবস্থায় দাঁড়িয়েছে। সবাই তো মাননীয় বলতেন, অভ্যাস যায়নি আমাদের। আমি পরিষ্কার করে বলছি, সাবধান হয়ে যান। আর যারা ধর্ম দেখেছেন তারা, আরো অনেক উদাহরণ আছে বলবো না,
তারা এই সম্প্রতি জাস্ট এখনকার ঘটা ওই মালদাটা একটু দেখে আসুন। ওই মালদার কি হক নাকি নাম, তাকে দেখে আসুন। সে যে ধর্ষণ করেছে সে কাকে করেছে? কোনো সংখ্যালঘুদের করেছে না সংখ্যাগুরুদের করেছে? বিহারে পালিয়েছিল, ধরা পড়েছে। আর প্রসেনজিৎ এই বারুইপুরে যার গলা কাটা হয়েছে, সে কি পাপ করেছিল? তার জন্য মুসলিম ভাইরা দৌড়চ্ছে না কেন? নাকি ধর্ম অন্য বলে রাখি? সেই পাপে অভিযুক্ত কারা? আর একটা কথা বলে রাখি, যতগুলো এর আগে ধর্ষণকাণ্ড পাপ হয়েছিল, সে কামদুনি বলুন, হাসকালি বলুন, আর আমাদের আরজিকর বলুন, কটা মুসলমান সংগঠন গিয়েছিল? ওই মহিলাগুলো ধর্মে হিন্দু ছিল বলে নাকি? মানে ধর্মে হিন্দু কোনো মহিলা ক্ষতিগ্রস্ত হলে, অত্যাচারিত হলে মুসলমান সমাজের ধর্মীয় সংগঠনের বুক ফেটে যায় না? শামসেরগঞ্জে যখন ওই চন্দন দাস, হরগোবিন্দ দাসদের হত্যা করা হয়েছিল অন্যায় করে, গোটা মুসলমান সংগঠন চিৎকার করে গর্জে উঠেছিলেন। আপনারা লজ্জা করে না? আপনারা তখন ধর্ম দেখেছিলেন বুঝি? এটা ধর্ম নয়, এটা অধর্ম, এটা অন্যায়, এটা বৈষম্য। এই বৈষম্য, অন্যায়, অধর্মের অন্তরালে আপনাদের কিন্তু চরম সমস্যা হতে চলেছে। আপনারা সাবধান হয়ে যান। দেখুন, এনকাউন্টার শুরু হলো প্রভাস মণ্ডলের দিকে। ওই এনকাউন্টার অজস্র কোনো আপনাদের দিকে ধেয়ে আসবে না তো? কোনো পাপের জন্য গণহারে তখন মাসুম আক্তারদের কাছে ছুটবেন না। ধন্যবাদ।